उसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর তাছাড়া আজকে সকালবেলা ওই উঠেছি 7:30টা নাগাদ। আর উঠেই কিন্তু ওই টুকটাক মানে সকালবেলার নাস্তা তৈরি করে, মানে যেহেতু আমার হাজব্যান্ড অফিসে যাবে, তো সেই কারণে কিন্তু আমি ওর জন্য রান্না করে দিয়েছি। তো রান্না করার পরে কিন্তু ও খাওয়া দাওয়া করে অফিসে কিন্তু চলে গেছে। তো তারপরে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি, কারণ ওই সকাল থেকে না আমি ব্লগ শুরু করতে পারি না। সকালে অনেক মানে কাজের একটু চাপ থাকে, কারণ ও সকালে ওঠে, তারপরে ও অফিসে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করে, তো আমাকে রান্নাবান্না সমস্ত কিছু করতে হয় তো এক হাতে। তো সেই কারণে না সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারি না, মানে মানে কী বলবো, প্রবলেম হয় শুরু করতে। যাই হোক না, তো ও চলে যাওয়ার পরে কিন্তু আমাকে করতে হয়। তো সেই কারণে কিন্তু আমি, ও চলে গেছে ওই 9টা নাগাদ, কিন্তু অফিসে বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি এই এখন 9:10 মতো বাজে। তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে বসে গেছি। আজকে রান্না বান্না কিছু হয়নি, মানে দুপুরের রান্নাটা কিছু হয়নি, রান্না করবো অবশ্য। তো এখনও কিন্তু রান্না করিনি। আর আমার না প্রচণ্ড পরিমাণে কেন জানি না মাথাটা পুরো ধরেছে, যন্ত্রণা করছে, মানে কী বলবো বোঝাতে পারছি না। যেহেতু অনেক দিন থেকে না তেল দেওয়া হয়নি। বাড়িতে থাকলে তো আমার শাশুড়ি মা কিন্তু তেল দিয়ে দিত। আর যারা আমার কন্টিনিউ কিন্তু ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো যে আমার শাশুড়ি মা আমার মাথায় তেল আরও দিয়ে দিত, মানে ঘরে থাকলে কোনো অসুবিধা থাকবে না, কারণ যেহেতু ওইখানে মামুনি থাকে, মানে শাশুড়ি মা আরও থাকে, তো করে দেয় আমার, মানে মাথায় তেল দিয়ে দেয় বা কোনো কিছু বললে মানে অনেক কাজের হেল্প হয়, যাই হোক না কেন। আর এখানে তো আমাকে সমস্ত কিছু একা হাতে করতে হয়, তো একটু তো অসুবিধা হয়। তো আজকে কিন্তু আমি ওই মাথায় তেল দিব বলে তেল নিয়ে চলে এসেছি। তো যেহেতু মাথাটা না অনেক পরিমাণে যন্ত্রণা করছে না কি আমি বুঝতে পারছি না, মাথাটা অনেক ধরেছে। কারণ না এখানে কি হচ্ছে, ওই বৃষ্টিও হচ্ছে, গরমও পড়ছে, মানে গরম কী বলো, গুমোট গরম যেটাকে বলে। আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে আমার ঘাম ভাসছে। তো ফ্যান চলছে তারপরেও। তো যাই হোক, আজকে একটু মাথায় কিন্তু তেল দিব, তো সেই কারণে কিন্তু আমি তেল নিয়ে বসে পড়েছি। আর এখনও কিন্তু দুপুরে রান্না বান্না কিছুই হয়নি। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে আসতে বলেছে, তাড়াতাড়ি চলে আসবে। তো আমাকে মাথায় কিন্তু তেল দিয়ে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাকে রান্না বান্না করে নিতে হবে। তো চলো। আর সত্যি কথা বলতে না অনেক দিন ধরে না মাথায় তেলও দেওয়া হয়নি, তো সেই কারণে হয়তো হতেও পারে যে মাথাটা হয়তো এই কারণে যন্ত্রণা করছে বা কিছু, যাই হোক। আর যদি বাড়িতে থাকতাম তাহলে, এই যে তেল নিয়ে নিচ্ছি, যদি বাড়িতে থাকতাম তাহলে মামুনি কিন্তু তেলটা দিয়ে দিত, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখানে আমাকে তো কি বলবো এক হাতেই করতে হবে। যাই হোক, মাথায় তেল নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিন্তু কথা হচ্ছে। আর তোমরা একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে, তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই যে মাথায় কিন্তু আমার তেল দেওয়া কমপ্লিট। আর সত্যি কথা বলতে না মাথায় তেল দেওয়ার পরে অনেকটা শান্তি লাগছে, মানে কি বলে বোঝাতে পারবো না। আর সত্যি অনেক ভালো লাগছে। আর তারপরে কিন্তু আমি এসে মাথায় তেল দেওয়ার পরে কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে, তো সেই কারণে কিন্তু আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আর কি আজকে তো যেহেতু মঙ্গলবার, আমি মঙ্গলবারে কিন্তু নিরামিষ খাই। আর সেই কারণে তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে মাছ আর আজকে আনবো না, আজকে নিরামিষ খেয়ে নিই। আর কালকে এমনিতেও আমি নিরামিষ খেয়েছি, কারণ কালকে ওই গোপাল পুজো ছিল। আর আমি প্রত্যেক বছরই কিন্তু ব্রত করি, তো সেই কারণে কিন্তু আমি কালকেও নিরামিষ হয়েছে, আজকেও নিরামিষ। আর যেহেতু মঙ্গলবার আমি খাই না, তো যাই হোক তোমাদের দাদাভাইও বললো যে নিরামিষের ওপরে যাই হোক একটা সয়াবিন আরও তরকারি করে ফেলো, সয়াবিন বা ডাল আরও কিছু করে ফেলো, কোনো অসুবিধা নেই, খেয়ে নিব। তো সেই কারণে কিন্তু আমি এখানে আলু, পটল আর সয়াবিন দিয়ে কিন্তু একটা রান্না করব। আর আমি ভাবছি যে তোমাদের দাদাভাইয়ের জন্য ওই ডিম ভেজে আরও দিব। তো চলো, রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, দেখো কী কী কাটাকুটি। এই যে আমি কিন্তু পটল আরও কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি এই যে আদা গ্রেট করে নিয়েছি, যেহেতু নিরামিষ রান্না হবে। আর এইখানে কিন্তু না আমি সয়াবিনটাকে না ভেজে, এমনিতে তোমাদের দাদাভাই বলে যে ভেজে রান্না করতে দিলে নাকি অনেক নরম হয়, সয়াবিনটা খেতে ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে না আমার ভেজে রান্না করলে আমার সয়াবিন তরকারি খেতে ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু আমি সয়াবিনটাকে এমনি করে সেদ্ধ করে নিচ্ছি, আর তারপরেই রান্না করব। আর শুধু আলুটা কাটা হয়নি, আর আলু ভাতেও দিয়েছি মাখার জন্য। তো যাই হোক, আর নিরামিষে আর সেরকম কিছু রান্না করব না। আর এমনিতে তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে, সেরকমও কোনো কিছু বাজার করে দিতে পারেনি, কারণ একটু সমস্যা হচ্ছিলো। বলছিল যে পনির আরও এনে দিব বা অর্ডার করে দিচ্ছি, আর না সেরকম কিছু করতে হবে না, এখন দুপুরে ওই সয়াবিন তরকারি করে দিই, খেয়ে নাও। আর ওই রাতের দিকে না হলে পনির আরও নিয়ে আসবে, রান্না করে দিব। তো বললো ঠিক আছে তাহলে এখন এই সব রান্না করে ফেলো।
এই যে আমার কিন্তু ভাত হয়ে গেছে অলরেডি, আর এইদিকে কিন্তু আমি তরকারিও আমার প্রায় বলতে গেলে ওই কষানোটাই হচ্ছে। তো যাই হোক, এবার কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর যেহেতু আর বেশি কোনো রান্নাই নেই, যেই সব রান্নাগুলো আমার হয়েই গেছে টুকটাক, আর এই রান্নাটা করার পরে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। আর তোমাদের দাদাভাই যখন আসবে তখন কিন্তু আমি ডিমটা ভেজে দিব, কারণ এখন যদি আমি ডিম ভেজে দিই তাহলে কিন্তু তখন কিন্তু ডিম ভাজার একটা যে মানে ভেজে রাখার পরে যে একটা স্মেল দেয় না, ওটা কিন্তু ভালো লাগে না। তো গরম গরম ডিম ভাজা করে দিলে ওর খেতে ভালো লাগবে। তো সেই কারণে কিন্তু আমি দেরি করেই করে দেবো ডিম ভাজাটা যখন আসবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে। টাটা।